আমার শখের এই টঙের চায়ের দোকানটাকে টানা 3 দিন ধরে নিজ হাতে রং করে নতুন একটা লুক দিলাম, পুরাই হলুদ পরি বানিয়ে ফেলেছি। ফ্ল্যাশব্যাক। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে দোকানের 3 সাইডে আমি গিয়ে সাদা রং করেছিলাম। যেহেতু অনেক পুরোনো একটা দোকান, যার কারণে কিন্তু টিনটা একটু ময়লা ময়লা হয়ে গিয়েছিল, তো এই জন্য ভেবেছিলাম সাদা রংটা দেওয়ার পরে যদি হলুদ রংটা দেই খুব সুন্দরভাবে রংটা বসবে আর দেখতেও ভালো লাগবে। বাট পরের দিন এসে দেখি যে রাতে বৃষ্টি হওয়ার কারণে টিন থেকে রংগুলো ধুয়ে ধুয়ে পড়ে গেছে, কারণ এটা দেয়ালের রং ছিল আর দেয়ালের রং আসলে টিনের মধ্যে তেমন থাকে না। তো এই জন্য আর কি করার, আমরা আবারও টিনের মধ্যে থাকা যত সাদা রং ছিল সবগুলোকে ডলে ডলে পানি দিয়ে ধুয়ে ফেলেছি। তো আজকে আমি সরাসরি দোকানের টিনের মধ্যে এনামেল রং লাগাবো, যেটা কিনা একেবারে ওয়াটারপ্রুফ হবে, বৃষ্টি আসলেও কোনো রং নষ্ট হবে না। আর তোমাদেরকে কিন্তু আমি গত ভিডিওগুলোতে ভোট দিতে বলেছিলাম যে দোকানটা আমি সাদা রং করব নাকি হলুদ রং করব। তোমাদের ম্যাক্সিমাম ভোট ছিল কিন্তু হলুদ রঙে, এই কারণে আজকে আমি দোকানটা হলুদ রঙই করছি। তো রঙের সাথে কিন্তু আমি তারপিন মিক্স করে টেক্সচারটা রেডি করতেছিলাম। আর এখানে একটা দাদু ছিল, দাদু টিনের মধ্যে রংটা লাগিয়ে দেখতেছিল যে টেক্সচারটা ঠিক আছে কিনা। দেন দাদু বললো যে রংটা পাতলা হয়ে গেছে, আর একটু রং ঢালতে হবে। তো এই জন্য আমি আরো একটু রং ঢেলে মিক্স করে দিলাম। পরে আবার দেখি যে আরো একটা ভাইয়া এসে টিনের মধ্যে রংটা লাগিয়ে দেখতেছিল যে রঙের টেক্সচারটা ঠিক আছে কিনা। উনি মূলত একটা রঙের মিস্ত্রি। রং করার পরে দোকানের লুকটা কেমন হয়েছে সেটা তো দেখবেই, তার আগে চলো তোমাদের সাথে ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করি। মাত্র কয়েকদিন স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এইচডি ম্যাক্স এই নাইট ক্রিমটা। স্কিনে থাকা যে কোনো ডার্ক স্পট, ব্রনের দাগ, এছাড়াও যত বছরের আগের মেস্তার দাগ হোক না কেন, এই ক্রিমটা কিন্তু অনায়াসে সেটাকে রিমুভ করবে। অনেকের ফেসে কিন্তু ছোপ ছোপ কালো দাগ, এছাড়াও কিন্তু পিগমেন্টেশনের প্রবলেম আছে, তার পাশাপাশি কিন্তু বাদামি তেলও থাকে। তো ঈদের আগে ইমার্জেন্সি ভাবে ফেসে থাকে এরকম অবাঞ্ছিত কালো দাগগুলো রিমুভ করার জন্য কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন এই এইচডি ম্যাক্স নাইট ক্রিমটা, কারণ এইটা আপনাদের ফেসে 100% কাজ করবে। আর এইচডি ম্যাক্স নাইট ক্রিমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস অফ ফেসবুক পেজে। অবশ্যই আমি কাকলি বিজনেস অফ ফেসবুক পেজটা মেনশন করে দিব। এছাড়াও ভিডিওর স্ক্রিনে কিন্তু আমি কাকলি বিজনেস অফ ফেসবুক পেজের লোগোটাও অ্যাড করে দিয়েছি। তো এর আগে তোমরা কিন্তু আমাকে আমার বাসার দেয়াল রং করতে দেখেছো, বাট আমি টিনের মধ্যে ফার্স্ট টাইম রং করতেছি, যার কারণে টিনের মধ্যে রংটা হয়তো বা সেভাবে ভালো মতো লাগাতে পারছিলাম না। আর এদিকে যেহেতু রং মিস্ত্রি ভাইয়া দাঁড়ায় ছিল, যেহেতু উনি এই রং করার কারিগর, যার কারণে ওনার এই রং করাটা পছন্দ হচ্ছিল না, তাই তিনি নিজে থেকে এসে কিন্তু আমার দোকানের পিছনে টিনটাকে খুব সুন্দরভাবে রং করে দিয়েছে, তাও আবার মাত্র কয়েক মিনিটে। আমি হইলে তো ভাই আমার এই পুরাটা টিন রং করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, সেখানে ভাইয়ার মেবি 10 থেকে 15 মিনিট লেগেছে। আচ্ছা, তোমাদের কাছে আমার আরো একটা সাজেশন লাগবে, সেটা হচ্ছে এই যে দোকানের পিছনটা দেখতেছো, এখানে আমি ভাবতেছিলাম হয়তো বা পিৎজা, বার্গার এরকম কিছু আর্ট করব, না হলে চায়ের দোকানে যেরকম অনেকগুলো মানুষ বসে চা খায় ওরকম কিছু একটা আর্ট করব। এখন এই দুইটার মধ্যে কোনটা করলে বেশি বেস্ট হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টে কিন্তু আমার প্রচুর পরিমাণে হেল্প হয়, আমি অনেক বেশি সাপোর্ট পাই, আমার ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হয়। তো আগের দিন আমি দোকানের 2 সাইড রং করে গিয়েছিলাম, আজকে এই একটা সাইড বাকি আছে, এইটা আর গিয়ে চালের উপরে রং করব। তোমরা আমাকে প্রত্যেকটা ভিডিওতে বারবার কমেন্ট করতেছো যে দোকানের লোকেশনটা দিতে, অবশ্যই তোমাদেরকে আমি দোকানের লোকেশনটা দিব। তার আগে আমার দোকানটা ফুল কমপ্লিট করে নেই, তোমরা আমাকে একটু সময় দিবে প্লিজ। তো আজকেও আমি একটু ভুলভাল রং করতেছিলাম, এই জন্য আরো একটা আঙ্কেল নিজে থেকে এসে আমাকে দেখিয়ে দিচ্ছিল, বলতেছিলাম এইভাবে না এইভাবে করবা। সত্যি কথা বলতে আমাদের দোকানের চারপাশের মানুষগুলো অনেক বেশি সাপোর্টিভ, অনেক বেশি ভালো। আমি যেই দোকানটার পিছনে 5-6টা দিন ধরে এই পরিমাণে খাটতেছি, নিজে থেকে রং করতেছি, নিজের হাতে রং করতেছি, আমার কোথাও ভুল হলে সবাই আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। তো দোকানটা রং করা কমপ্লিট। এবার আমি ব্রেঞ্চের উপরে আর বাঁশের মধ্যে বেজ রং হিসেবে সাদা রংটা লাগিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমরা ফাইনাল লুকটা দেখতে পারবে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার সাথেই থাকবে, পাশেই থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।